স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম যে একজন মানুষের রাস্তায় হাঁটার সময় টোটাল তার হচ্ছে আপনার কাঁধের চওড়া হচ্ছে 0.60 মিটার, আর তার বডির ডেপথ হচ্ছে 0.5 মিটার। তো এই দুইটা গুণ করলে একজন মানুষের এরিয়া লাগে হচ্ছে 0.30 মিটার স্কোয়ার, নর্মালি রাস্তায় দাঁড়ায় থাকতে হইলে। আর মানুষ তো নর্মালি রাস্তায় দাঁড়ায় থাকে না, সে তো ফুটপাত দিয়ে হাঁটে। তো পা ফেলার জন্য একটা জায়গা লাগে, প্লাস একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যবর্তী একটা স্পেস লাগে, যেন দুইজন মানুষ তাদের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট বা মানে কলিশন ছাড়াই হাঁটতে পারে। তো এরকম কনফ্লিক্ট বা কলিশন ছাড়া হাঁটার জন্য একজন মানুষের 0.75 মিটার স্কোয়ার জায়গা লাগে, যেটাকে আমরা দেখছিলাম, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে বাফার জোন। এই জিনিসগুলা মনে আছে আশা করি লাস্ট দিন যেগুলো দেখছিলাম। তো আজকে আসেন যে পেডিস্ট্রিয়ান ওয়াকিং স্পিড আমরা মানে দেখি যে এটা আসলে কোন কোন জিনিসগুলোর দ্বারা প্রভাবিত হয়। মানে রাস্তায় যখন মানুষ হাঁটবে একটা ফুটপাতে বা একটা ওয়াকওয়েতে, তো তার মানে কেমন স্পিড এসে হাঁটতে পারবে, এই জিনিসগুলা কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। জিনিসগুলা কি দেখেন, যে পেডিস্ট্রিয়ান ওয়াকিং স্পিড ইজ হাইলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রপোর্শন অফ এল্ডারলি পেডিস্ট্রিয়ান 65 ইয়ার্স ওল্ড অর মোর। মানে একটা একটা এরকম জায়গায় পেডিস্ট্রিয়ানরা কতটা স্পিডে হাঁটতে পারবে এটা ডিপেন্ড করে হচ্ছে ওই জায়গায় কি পরিমাণ বয়স্ক লোক আছে। এবং বয়স্ক লোক বলতে হচ্ছে 65 বছর এবং তার বেশি বয়সের কারা মানে যারা আছে তাদেরকে বোঝানো হয়েছে। ইফ 0 to 20% অফ পেডিস্ট্রিয়ান আর এল্ডারলি, টোটাল যেই পরিমাণ পেডিস্ট্রিয়ান আছে তার মধ্যে যদি 0 থেকে 20% মানুষ বয়স্ক হয়, দ্য এভারেজ ওয়াকিং স্পিড ইজ 1.2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মানে একটু বেশি থাকে যদি 100%-এর মধ্যে কেবল 0 থেকে 20% মানুষ 65 বছর বা তার বেশি হয়। If elderly people constitute more than 20% of the total pedestrian, the average walking speed decreases to 1 মিটার পার সেকেন্ড। যদি দেখা যায় যে যতজন পেডিস্ট্রিয়ান তার মধ্যে মাত্র আপনার 0 থেকে 20% হচ্ছে বয়স্ক, তাইলে দেখা যায় তাদের এভারেজ হাঁটার স্পিড থাকে 1.2 মিটার পার সেকেন্ড। বাট যদি দেখা যায় যে পার্সেন্টেজ অফ এল্ডারলি পিপল মানে বয়স্ক মানুষের পার্সেন্টেজ যদি 20%-এর থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হাঁটার স্পিডটা কমে যায়। স্বাভাবিক, বয়স্ক মানুষ একটু আস্তেই হাঁটবে, খুবই স্বাভাবিক। এটা কমে হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড থেকে 1 মিটার পার সেকেন্ড হয়ে যায়। In addition, a walkway upgrade of 10% or more reduces walking speed by 0.1 মিটার পার সেকেন্ড। আচ্ছা, মানুষ যে হাঁটতেছে যদি এরকম মানে এটা এলিভেশন ভিউ দেখতেছে, চিন্তা করেন, মনে করেন এটা একটা ফুটপাথ। ফুটপাথটা যদি এরকম স্লোপ মানে এরকম স্লোপ থাকে, মানুষকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। আপনারা যদি জাস্ট আমাদের ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে যে আন্ডারপাসটা আছে ওইটাই চিন্তা করেন, যে আমরা যখন ক্যাম্পাস 1 থেকে ক্যাম্পাস 2 তে আসি, প্রথমে আমরা নামি, নামার সময় আমাদের স্পিড বেশি থাকে, মাঝখানে এসে আমরা আবার উঠি, উঠার সময় কি আমাদের স্পিড কমে মানে কমে যায় না? আমরা একটু আস্তে হাঁটি। তো এরকম যদি কোনো জায়গায় রাস্তা 10% স্লোপ করা হয়, তাইলে মানুষের এভারেজ হাঁটার স্পিড 0.1 মিটার পার সেকেন্ড কমে যায়। আচ্ছা, অন সাইড ওয়াক দ্য ফ্রি ফ্লো স্পিড অফ পেডিস্ট্রিয়ান ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 মিটার পার সেকেন্ড। মানে ফুটপাতে যদি কোনো ভিড় না থাকে, মানুষ যদি ফ্রি ফ্লো মানে কোনো ভিড় নাই, আপনি যেমনি ইচ্ছা এমনি হাঁটতে পারতেছেন, আপনি চাইলে দৌড়াইতেও পারবেন, এরকম যদি আপনি ফ্রি ফ্লো এনজয় করতে পারেন, সেই ক্ষেত্রে হাঁটার স্পিড 1.5 মিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে। তো এছাড়াও আরো অনেক মানে ক্রাইটেরিয়া আছে যেগুলোর উপর বেস করে হাঁটার স্পিড বাড়ে কমে। মানে যদি দেখা যায় যে এরকম একটা জায়গায় অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে যারা আস্তে আস্তে হাঁটতেছে, তো সেখানে আমরা চাইলে আসলে আমাদের ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারি না অনেক সময়। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে মানে পেডিস্ট্রিয়ানদের ওয়াকিং স্পিডের উপরে ইফেক্ট করে। বা কোন একটা জায়গায় যদি অনেক মানে পেডিস্ট্রিয়ান থাকে, তাহলে তাদের বয়সের উপর বেস করে আপনি বুঝতে পারবেন যে তাদের এভারেজ হাঁটার স্পিডটা কেমন হইতে পারে এখানে। আচ্ছা, এবার দেখেন যে পেডিস্ট্রিয়ান স্টার্ট আপ টাইম এন্ড ক্যাপাসিটি। এই পেডিস্ট্রিয়ান স্টার্ট আপ টাইমটা হচ্ছে কিছুই না, যে মনে করেন একটা মানুষ রাস্তায় এই জায়গায় দাঁড়ায় আছে, সিগন্যাল হচ্ছে তখন সবুজ, মানে সিগন্যাল যখন লাল হবে, যখন গাড়ি চলাচল থেমে যাবে, মনে করেন এগুলা গাড়ি, যখন সিগন্যালটা এখানে মনে করেন সিগন্যাল আছে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, তো যখন সিগন্যালটা লাল হবে গাড়ির জন্য, তখন হচ্ছে মানুষটা এদিক দিয়ে ক্রস করবে। তো বলা আছে যে মানুষ এরকম মানে সবুজ বাতি লাল হওয়ার পরে যখন গাড়িগুলো থেমে যায়, একজন মানুষের হাঁটে স্টার্ট করতে 3 সেকেন্ডের মতো সময় লাগে। কারণ সে তো ফার্স্টে চিন্তা করে যে আচ্ছা বাতি সবুজ থেকে লাল হইলো, এখন গাড়িগুলো থামতেছে, আচ্ছা গাড়ি থামছে, এখন আমি হাঁটা স্টার্ট করি। তো তার সব মিলায়ে হাঁটে স্টার্ট করতে 3 সেকেন্ডের মতো টাইম লাগে, এটাই বলা আছে। তো নর্মালি আপনি যদি এরকম একটা রাস্তার মধ্যে একটা জেব্রা ক্রসিং এরকম ডিজাইন করতে চান,
জেব্রা ক্রসিংটা কতটুকু চওড়া হবে, মানে এটার লেন্থ কতটুকু হবে, এই জিনিসগুলা ডিপেন্ড করতেছে। যদি আপনার কাছে ডাটা না থাকে, মনে করেন আপনি জানেন না ওই জায়গায় কতজন মানুষ আসতেছে, তাইলে আপনাকে জেব্রা ক্রসিংটা এমন ভাবে প্রোভাইড করতে হবে যেন 75 পেডিস্ট্রিয়ান পার মিটার, মানে পার মিটারে 75 জন মানুষ এই জেব্রা ক্রসিংটা দিয়ে ক্রস করতে পারে পার মিটারে। এবং পার আওয়ারে যদি বলি তাহলে 4500 মানুষ যেন পার আওয়ারে এই জেব্রা ক্রসিংটা পার মিটারে ইউজ করতে পারে। ঠিক আছে? আচ্ছা, মানে এগুলো জাস্ট কিছু ভ্যালু, স্ট্যান্ডার্ড ভ্যালু বলা আছে, এগুলা মানে ওইভাবে মনে না রাখলেও কোনো সমস্যা নেই, জাস্ট জানার জন্য জানা আর কি। আচ্ছা, এবার দেখেন লেভেল অফ সার্ভিস। লেভেল অফ সার্ভিস বলতে আসলে আমরা বুঝি যে কোনো একটা রাস্তা বা কোনো একটা ফ্যাসিলিটি ইউজ করার সময় আমরা আসলে কত মাত্রার কমফোর্ট বা কত মাত্রার সেফটি এনজয় করতে পারতেছি। ঠিক আছে? প্রথমে আমরা দেখবো যে লেভেল অফ সার্ভিস ফর পেডিস্ট্রিয়ান ওয়াকওয়ে। মানে ওয়াকওয়ে বলতে হচ্ছে এই যে রাস্তা, মনে করেন সোজা রাস্তা, এই রাস্তার পাশে যে একটু উঁচা ফুটপাত আছে, এই যে ফুটপাত, এই ফুটপাত দিয়ে হাঁটার সময় মানুষ কতটা কমফোর্টেবলি হাঁটতে পারবে, এইটা মানে এইটা আমরা বুঝতে পারবো হচ্ছে এই ওয়াকওয়ের লেভেল অফ সার্ভিস দিয়ে। মানে রাস্তাটাতে কতটা কমফোর্টেবলি একটা মানুষ হাঁটতে পারতেছে, এটার উপর বেস করে এই লেভেল অফ সার্ভিস বা লেভেল গুলা হচ্ছে অ্যাসাইন করা হয়। প্রথমেই দেখেন যে লেভেল অফ সার্ভিস এ বলতে আমরা কি বুঝি। দেখেন, যদি ফুটপাত দিয়ে হাঁটার সময় একজন মানুষের 5.6 মিটার স্কোয়ার পার পেডিস্ট্রিয়ান, মানে একজন মানুষের জন্য অ্যাভেলেবেল জায়গা যদি 5.6 মিটার স্কোয়ারের চাইতে বেশি থাকে, এবং ওই ফুটপাতটাতে যদি ফ্লো রেট 16 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার, মানে পার মিটারে যদি মাত্র 16 জন মানুষ ক্রস করে, তাইলে মানে 16 জন বা তার কম ক্রস করে, তাইলে বুঝতে হবে যে ওইখানে লেভেল অফ সার্ভিস হচ্ছে এ, মানে খুব ভালো লেভেল অফ সার্ভিস। তো খুব ভালো হইলে কি হবে, দেখেন যে পেডিস্ট্রিয়ান মুভ ইন ডিজায়ার্ড পাথ উইদাউট অল্টারিং দেয়ার মুভমেন্ট ইন রেসপন্স টু আদার পেডিস্ট্রিয়ান। মানে একজন মানুষ মনে করেন ফুটপাথ দিয়ে সোজা হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, উল্টা পাশ থেকে কেউ কিন্তু আসতেছে না, যার জন্য তাকে ডানে বা বামে সরে গিয়ে জায়গা দেওয়া লাগবে, বা সামনেও কেউ নাই যাকে ওভারটেক করতে হলে একটু বাম দিকে যাওয়া লাগবে বা ডান দিকে যাওয়া লাগবে, সে স্ট্রেট একদম হেঁটে চলে যেতে পারতেছে। ঠিক ঠিক আছে? তো এরকম যদি হয় যে মানে তার হাঁটা কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে না, সে হচ্ছে একদম কমফোর্টেবলি হাঁটতে পারতেছে, তার জন্য অ্যাভেলেবেল স্পেস হচ্ছে 5.6 মিটার স্কোয়ার পার পেডিস্ট্রিয়ান, এবং ওই ফুটপাথের ফ্লো রেট হচ্ছে ইকুয়াল টু অর লেস দেন অর ইকুয়াল টু 16 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার, তাহলে আপনি বলতে পারবেন ওইখানে লেভেল অফ সার্ভিস হচ্ছে এ আছে, এ। এবং এরকম যেখানে লেভেল অফ সার্ভিস এ এনজয় করতে পারতেছে পেডিস্ট্রিয়ানরা, এরকম জায়গায় হচ্ছে দেখেন যে ওয়াকিং স্পিড আর ফ্রিলি সিলেক্টেড, মানে আপনি যেরকম স্পিডে ইচ্ছা, আপনি চাইলে অনেক জোরেও হাঁটতে পারেন, অনেক আস্তেও হাঁটতে পারেন, আপনি মিডিয়াম স্পিডেও হাঁটতে পারেন, কোনো সমস্যা নাই। এন্ড কনফ্লিক্ট বিটুইন পেডিস্ট্রিয়ান আর আনলাইকলি, মানে রাস্তায় হাঁটার সময় আমরা অনেক সময় ধাক্কা খাই মানুষজনের সাথে, এরকম যদি লেভেল অফ সার্ভিস এ থাকে কোনো একটা রাস্তায়, তাহলে ওইখানে একজন পেডিস্ট্রিয়ানের সাথে আরেকজন পেডিস্ট্রিয়ানের কনফ্লিক্ট বা সংঘর্ষ হওয়ার চান্সও নাই, কেউ কারোর সাথে ধাক্কা লাগবে না। এই ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি লেভেল অফ সার্ভিস বি তে। দেখেন এখানে একটা ছবি আছে, যে লেভেল অফ সার্ভিস এ এর একটা ছবি আছে, এই যে দেখেন, মানে অনেক বড় জায়গা, অনেক বড় জায়গায় একজন মাত্র পেডিস্ট্রিয়ান, আর কোনো মানুষ নাই। সে এবার আস্তে হাঁটুক জোরে হাঁটুক, সে এদিক দিয়ে হাঁটুক এদিক দিয়ে হাঁটুক যেদিক দিয়ে হাঁটুক, কোনো সমস্যা নাই, মানে সে কারোর জন্য প্রবলেম ক্রিয়েট করবে না, অন্য কেউ তার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করবে না হাঁটার সময়। আচ্ছা, এবার দেখেন যে লেভেল অফ সার্ভিস বি, আমরা চলে আসি লেভেল অফ সার্ভিস বি তে। হ্যাঁ, এটা হচ্ছে লেভেল অফ সার্ভিস বি। যখন পেডিস্ট্রিয়ানদের মানে পার পেডিস্ট্রিয়ান স্পেসটা হচ্ছে 5.6 থেকে কমে গিয়ে 3.7 টু 5.6 হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার পার পেডিস্ট্রিয়ান, এবং ফ্লো রেটটা একটু বাড়ছে আগের থেকে, আগে ছিল 16 অথবা তার কম, এখন হচ্ছে 16 থেকে 23 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার, তখন হচ্ছে আপনি বলতে পারবেন লেভেল অফ সার্ভিস হচ্ছে বি। দেখেন আগে যে জায়গায় একজন মানুষ ছিল, এখন ওই জায়গায় কয়জন মানুষ? লেভেল অফ সার্ভিস বি তে হচ্ছে ওই জায়গায় সেম পরিমাণ জায়গায় হচ্ছে এখন দুইজন মানুষ। ঠিক আছে? এই যে দেখেন। আচ্ছা, তো লেভেল অফ সার্ভিস বি যদি হয় তাহলে কিন্তু আপনি আর আগের মতো মানে ইচ্ছা মতো হাঁটতে পারবেন, বাট একটু কেয়ারফুল থাকা লাগবে আপনাকে। দেখেন যে at level of service B there is sufficient area for pedestrian to select walking speed freely, মানে আপনি আপনার ওয়াকিং স্পিড লেভেল অফ সার্ভিস এ তে যেরকম ফ্রিলি সিলেক্ট করতে পারতেছিলেন, লেভেল অফ সার্ভিস বি তেও আপনি একইভাবে ফ্রিলি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে জোরেও হাঁটতে পারেন, চাইলে আস্তেও হাঁটতে পারেন, কোনো সমস্যা নাই।
টু বাইপাস আদার পেডিস্ট্রিয়ান এন্ড টু অ্যাভয়েড ক্রসিং কনফ্লিক্ট। মানে আপনার সামনে যে একটা পেডিস্ট্রিয়ান আছে, আপনি যদি তাকে ক্রস করতে যান বা তার সাথে আপনি যদি ধাক্কা না খাইতে চান, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো স্পিড মেনটেন করতে পারেন, কারণ মানে ওইখানে ডেন্সিটি অত একটা বেশি না, মানে হিউম্যান ডেন্সিটি বা পেডিস্ট্রিয়ান ডেন্সিটি যেহেতু কম। At this level, pedestrians begin to be aware of other pedestrians and to respond to their presence when selecting a walking path. মানে লেভেল অফ সার্ভিস বিতে যেটা হচ্ছে, লেভেল অফ সার্ভিস এতে কিন্তু আমার টেনশন নাই যে আরেকজন মানুষ কোন দিক থেকে আসতেছে, আমার সামনে কেউ আছে নাকি। বাট লেভেল অফ সার্ভিস বিতে আপনি যদিও আপনার ডিজায়ার্ড স্পিডে হাঁটতে পারতেছেন, বাট তারপরও আপনাকে আপনার সামনে যে আছে বা ওই রাস্তাটাতে আরেকজন যে পেডিস্ট্রিয়ান আছে তার সম্পর্কে কেয়ারফুল থাকা লাগতেছে, বিকজ আপনি চান না তার সাথে কোনো রকম আপনার কলিশন বা কনফ্লিক্ট হোক। ঠিক আছে। আচ্ছা, লেভেল অফ সার্ভিস সিটা কি? এবার আপনার পেডিস্ট্রিয়ানের জন্য স্পেসিং আরো কমে গেছে, 2.2 থেকে 3.7 মিটার স্কয়ার অ্যাভেলেবেল পার পেডিস্ট্রিয়ান। আর ফ্লো রেট বাড়ছে, আরো ফ্লো রেট হচ্ছে বেড়ে 23 থেকে 33 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার হয়ে গেল। ঠিক আছে। তো এট লেভেল অফ সার্ভিস সি, স্পেস ইজ সাফিসিয়েন্ট ফর নর্মাল ওয়াকিং স্পিড। মানে নর্মাল স্পিডে মানুষজন হাঁটতে পারবে, কারোর সাথে তেমন মানে কারো কোনো প্রবলেম হবে না। এন্ড ফর বাইপাসিং আদার পেডিস্ট্রিয়ান ইন প্রাইমারিলি ইউনিডিরেকশনাল স্ট্রিম। এবং আপনি যদি মানে একই ডিরেকশনে হাঁটতেছে, আপনিও এদিকে যাচ্ছেন, আপনার সামনে যে আছে সেও এদিকে যাচ্ছে, যদি একই ডিরেকশনে মানুষ থাকে তাহলে আপনার সামনের জনকে ওভারটেক করতে আপনার তেমন কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনি যাচ্ছেন এদিকে, উল্টা পাশ থেকে আরেকজন আসতেছে, ঠিক আছে, তখন হচ্ছে দেখেন রিভার্স ডিরেকশন অর ক্রসিং মুভমেন্ট ক্যান কজ মাইনর কনফ্লিক্ট। মানে লেভেল অফ সার্ভিসে কি হইতে পারে, যদি মানে একজন আরেকজনকে আপনারা ক্রস করেন, মানে আপনি যাচ্ছেন এদিকে আরেকজন আসতেছে উল্টা পাশ থেকে, তাইলে হালকা মানে এরকম ধাক্কা লাগতে পারে আপনাদের মধ্যে। and speed and flow rate are somewhat lower, it is shown in figure। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে লেভেল অফ সার্ভিস সিতে হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে যখন একই দিকে হাঁটতেছি তখন কনফ্লিক্টের তেমন কোনো চান্স নাই, বাট যখন রিভার্স ডিরেকশনে বা ক্রস করতেছি একজন আরেকজনকে, তখন প্রবাবলি দেয়ার উইল বি এ চান্স অফ এ মাইনর কনফ্লিক্ট। আচ্ছা, এবার আমরা চলে আসি লেভেল অফ সার্ভিস ডি তে। যখন পেডিস্ট্রিয়ান স্পেসিং আরো কমে গেছে, পার পার পেডিস্ট্রিয়ানের জন্য অ্যাভেলেবেল স্পেসিং হচ্ছে 1.4 টু 2.2 মিটার স্কয়ার, এবং ফ্লো রেট হচ্ছে আরো বেড়ে গেছে 33 থেকে 49 পেডিস্ট্রিয়ান পার মিনিট পার মিটার, তখন হচ্ছে লেভেল অফ সার্ভিস ডি এনজয় করতেছে মানুষ। তো লেভেল অফ সার্ভিস ডি তে কি হচ্ছে, ফ্রিডম টু সিলেক্ট ইন্ডিভিজুয়াল ওয়াকিং স্পিড এন্ড টু বাইপাস আদার পেডিস্ট্রিয়ান ইজ রেস্ট্রিক্টেড। এখন আপনি আর আপনার ইচ্ছা মতো স্পিডে হাঁটতে পারতেছেন না, এবং আপনার সামনে যে আছে তাকে যদি আপনি বাইপাস করতে যান বা ওভারটেক করতে যান, আপনি আপনার ইচ্ছা মতো ওভারটেকও করতে পারবেন। ঠিক আছে। লেভেল অফ সার্ভিস ডি তে এসে এখন আর আপনার মানে ইচ্ছা মতো আপনি সবকিছু করতে পারতেছেন না। ক্রসিং অর রিভার্স ফ্লো মুভমেন্ট ফেস এ হাই প্রবাবিলিটি অফ কনফ্লিক্ট। এবং আপনি যদি এরকম একজন একজনকে ক্রস করতে যান বা রিভার্স ফ্লো, মানে সবাই হাঁটতেছে এদিকে, আপনি চিন্তা করবেন আপনি উল্টা দিকে হাঁটবেন, নর্মাল ফ্লো এর উল্টা দিকে আপনি হাঁটবেন, তখন মানে কনফ্লিক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, মানে আপনি ধাক্কা খাবেনই। ঠিক আছে। রিকোয়ারিং ফ্রিকুয়েন্ট চেঞ্জেস ইন স্পিড এন্ড পজিশন, মানে আপনাকে ধাক্কা এড়াইতে হইলে ফ্রিকুয়েন্টলি আপনার হাঁটার স্পিড বাড়াইতে হবে, কমাইতে হবে, আপনাকে ফ্রিকুয়েন্টলি ডানে বামে মুভ করতে হবে, কারণ আপনি তো বাড়ি খাইতে চান না। ঠিক আছে, আপনি হয়তো একবার ডান দিকে যাবেন, একবার বাম দিকে যাবেন, আপনি চেষ্টা করবেন যে সকল ধরনের কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, দেখেন আমাদের লেভেল অফ সার্ভিস সি কই, লেভেল অফ সার্ভিস সি হচ্ছে এইটা। তো সাপোজ এই যে ভদ্রলোক, সে হচ্ছে যদি এই যে এই ভদ্রলোক যদি সামনের ভদ্রলোককে ওভারটেক করতে যায়, সে এইভাবে ওভারটেক করতে পারতেছে, বাড়ি খাওয়ারও তেমন কোনো চান্স নাই, এবং মানে সবাই সবার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারতেছে। বাট উল্টা পাশ থেকে যদি কেউ আসে, উল্টা পাশ থেকে যদি কেউ আসে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে হালকা কনফ্লিক্ট বা হালকা কলিশনের চান্স কিন্তু এখানে আছে। আর লেভেল অফ সার্ভিস দিতে কি হচ্ছে, দেখেন এই লেভেল অফ সার্ভিস দিতে হচ্ছে আপনি যদি এরকম একজন আরেকজনকে ক্রস করতে যান, তাহলে মানে আপনি আপনার ইচ্ছা মতো ক্রস করতে পারবেন না। এবং উল্টা পাশ থেকে যদি কেউ আসে, এদিক থেকে যদি কেউ আসতে থাকে, এদিক থেকে মনে করেন আরেকজন মানুষ হাইটা হাইটা আসতেছে, তাহলে তার কনফ্লিক্ট হওয়ার চান্স, মানে এই ডিরেকশন থেকে যারা যাচ্ছে তাদের সাথে এই ডিরেকশন থেকে যারা আসতেছে তাদের কনফ্লিক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। এটা হচ্ছে লেভেল অফ সার্ভিস ডি। আর লেভেল অফ সার্ভিস ইতে কি হচ্ছে, পেডিস্ট্রিয়ান স্পেস অনেক কমে গেছে, এখন হচ্ছে 0.75 থেকে 1.4 মিটার স্কয়ার, মানে বাফার জোন। আমরা দেখছিলাম একজন মানুষ আরেকজন মানুষের সাথে ধাক্কা না খেয়ে পা ফেলার জন্য 0.75 স্কয়ার 0.75 মিটার স্কয়ার জায়গা অ্যাভেলেবেল থাকতে হবে। এখন মানে যদি আপনার জায়গা 0.75 থেকে 1.4 মিটার স্কয়ার জায়গা অ্যাভেলেবেল থাকে পার পেডিস্ট্রিয়ান,
এবং ফ্লো রেটটা অনেক বেশি, মানে অনেক বেশি মানুষ পার মিনিটে পার মিটার ওইখানে আসতেছে, 49 থেকে 75 পেডিস্ট্রিয়ান পার মিটার হয়, তাহলে আপনি মানে বুঝবেন যে ওই ওয়াকওয়েতে বা ওই ফুটপাতে লেভেল অফ সার্ভিস কোনটা, ই আছে, ই। তো at level of service E, virtually all pedestrian restrict their normal walking speed, মানে লেভেল অফ সার্ভিস ইতে সব পেডিস্ট্রিয়ান বা সব পথচারী তাদের নিজেদের স্পিড কমাইতে আসলে বাধ্য, তারা কেউই তাদের ইচ্ছা মতো স্পিডে হাঁটতে পারতেছে না। frequently adjusting their gait at the lower range, forward movement is possibly only by shuffling, মানে আপনি যদি সামনে যাইতে চান এই অবস্থায় হয়তো আপনি আপনার পজিশন চেঞ্জ করে ধাক্কাধাক্কি করে সামনে যাইতে পারবেন। স্পেস ইজ নট সাফিসিয়েন্ট ফর পাসিং স্লোয়ার পেডিস্ট্রিয়ান, আপনার সামনে যদি কোনো স্লো পেডিস্ট্রিয়ান থাকে যে অনেক আস্তে হাঁটতেছে, তাকে ওভারটেক করা আপনার পক্ষে সম্ভব হবে না, কারণ আপনি যে তাকে সাইড দিয়ে ওভারটেক করবেন, সাইডে কোনো জায়গা নেই। ক্রস or reverse flow movement are possible only with extreme difficulties, আপনি যদি উল্টা পাশ থেকে হেঁটে আসতে চান, আপনি উল্টা পাশ থেকে হেঁটে হচ্ছে এদিকে যাবেন, তাহলে আপনাকে মারাত্মক ডিফিকাল্টি পোহাইতে হবে। যেমন ঢাকার যদি আমরা গাউসিয়ার কথা চিন্তা করি, অবভিয়াসলি ঢাকার নিউ মার্কেট বা গাউসিয়াতে সবাই ওই দিকটাতে গেছেন, ওই আপনার ওভারব্রিজটার নিচে, ফ্লাইওভারটার নিচে যখন আমরা ফুটপাথ দিয়ে হাঁটি, মানে নর্মালি ঈদের টাইমে বা এরকম যখন মানে ব্যস্ত টাইমে হচ্ছে সবাই মোটামুটি জানেন যে কি পরিমাণ ধাক্কাধাক্কি করতে হয়, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন ভলিউম অ্যাপ্রোচ টু দ্য লিমিট ওয়ার্কিং ক্যাপাসিটি, যাই হোক, তাহলে লেভেল অফ সার্ভিস ইও আশা করি বুঝতে পারছেন। আর লেভেল অফ সার্ভিস এফ মানে কি, বাফার জোন অ্যাভেলেবেল নাই, বাফার জোন থেকে যখন কম অ্যাভেলেবেল থাকবে, মানে 0.75 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান অর লেস দ্যান 0.75 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান। আর ফ্লো রেট হচ্ছে ভ্যারি করবে, মানে একবার বাড়বে একবার কমবে, মানে অনেক বেশি হবে একবার আবার একটু পরে কমবে, এরকম হইলে মানে লেভেল অফ সার্ভিস হচ্ছে এফ। লেভেল অফ সার্ভিস এফ এ কি হচ্ছে, অল ওয়াকিং স্পিড আর সিভিয়ারলি রেস্ট্রিক্টেড and forward progress is made only by shuffling, মানে সকল ধরনের স্পিড আপনি মানে হাঁটতেই পারতেছেন না মানুষের জন্য। there is frequent unavoidable contact with other pedestrian, এবং মানে ফ্রিকোয়েন্টলি আরেকজন পেডিস্ট্রিয়ানের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে বা আপনি ধাক্কা খাচ্ছেন। ক্রস এন্ড রিভার্স ফ্লো মুভমেন্ট আর ভার্চুয়ালি ইম্পসিবল, মানে আপনি যদি চিন্তা করেন মানে লেভেল অফ সার্ভিস ইতে কিন্তু উল্টা পাশ থেকে হাঁটা পসিবল ছিল, যদিও ধাক্কাধাক্কি হয়তো তারপর আপনি আসতে পারতেন, বাট লেভেল অফ সার্ভিস এফ এ কি হচ্ছে, মানে সবাই হাঁটতেছে এদিকে, আপনি চিন্তা করুন আপনি উল্টা দিকে আসবেন, আপনি জীবনে উল্টা দিকে আসতে পারবেন না, এত মানুষ থাকবে। ফ্লো ইজ স্পোর্ডিয়াক এন্ড আনস্টেবল, মানে ফ্লো হচ্ছে একটু পর চেঞ্জ হচ্ছে, ফ্লো রেট স্পেস ইজ মোর ক্যারেক্টারাইজ, যাই হোক, আশা করি মানে লেভেল অফ সার্ভিস এফটাও কি জিনিস বুঝতে পারছেন। আচ্ছা, এই যে দেখেন লেভেল অফ সার্ভিস এফ হচ্ছে এটা, এইখানে কি উল্টা পাশ থেকে কারো এদিকে আসা সম্ভব? মনে হয় না, না স্যার। কোনোদিনও সম্ভব না, মানে ভিড় ঠেলা উল্টা দিকে যাওয়া। আর লেভেল অফ সার্ভিস ইতে কি, ইতে হচ্ছে মানে আপনি ভিড় ঠেলে এদিক থেকে যাইতে পারবেন, বাট আপনাকে অনেক কনফ্লিক্ট বা অনেক ধাক্কাধাক্কি করতে হবে লেভেল অফ সার্ভিস ইতে। আচ্ছা, আশা করি তাইলে মানে একটা ফুটপাতে বা একটা ওয়াকওয়েতে হাঁটার সময় বিভিন্ন টাইপের লেভেল অফ সার্ভিস গুলা, মানে যদি বলা হয় যে লেভেল অফ সার্ভিস এ মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে কি, ই মানে কি, এফ মানে কি, আশা করি বলতে পারবেন। এবার দেখেন পেডিস্ট্রিয়ান কিউইং লেভেল অফ সার্ভিস, মানে একসাথে যখন অনেক মানুষ একটা মানে জেব্রা ক্রসিং ক্রস করতেছে, বা একসাথে অনেক মানুষ একটা মানে ফুটপাতের উপর দাঁড়ায় আছে, তারা হচ্ছে মানে গাড়ি চলাচল থামলে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে ক্রস করবে, ঠিক আছে, একটা মানে অ্যাজ এ কিউ হিসেবে একসাথে অনেক মানুষ একসাথে ক্রস করবে রাস্তা, তখন দেখেন যে আপনি লেভেল অফ সার্ভিস এ কখন বলতে পারবেন, যখন পেডিস্ট্রিয়ান স্পেস 1.2 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, মানে একজন মানুষের জন্য 1.2 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ানের সাথে জায়গা অ্যাভেলেবেল থাকবে বেশি, তখন আপনি সেটাকে বলতে পারবেন লেভেল অফ সার্ভিস এ। স্ট্যান্ডিং এন্ড ফ্রি সার্কুলেশন থ্রু দ্য কিউইং এরিয়া ইজ পসিবল উইদাউট ডিস্টার্বিং আদার উইদিন দ্য কিউ, মানে একসাথে মানে মনে করেন একটা টিম আছে, এরকম অনেকগুলো মানুষ একসাথে দাঁড়ানো, মানে এখানে আপনি চাইলে আপনি যে মুভমেন্ট করতেছেন বা আপনি যেই ডিরেকশন যেতে যাচ্ছেন, আপনার মুভমেন্ট বা আপনি যেদিকে ইচ্ছা যান সমস্যা নাই, আপনি ওই কিউতে আরেকজন মানুষকে কিন্তু ডিস্টার্ব করবেন না। আর লেভেল অফ সার্ভিস বিটা কি দেখেন যে এভারেজ পেডিস্ট্রিয়ান স্পেস 0.9 থেকে 1.2 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, স্ট্যান্ডিং এন্ড পার্শিয়ালি রেস্ট্রিক্টেড সার্কুলেশন টু অ্যাভয়েড ডিস্টার্বিং আদার্স ইন দ্য কিউইং ইজ পসিবল, মানে হয়তো আপনি যদি এবার ইচ্ছা মতো মানে মুভ করতে চান, আপনি কিছু মানুষকে হয়তো ডিস্টার্ব করবেন বা কিছু মানুষের প্রবলেমের কারণ হইতে পারেন লেভেল অফ সার্ভিস বি তে। আর লেভেল অফ সার্ভিস সি তে কি হচ্ছে, এভারেজ পেডিস্ট্রিয়ান স্পিড আরো কমে গেছে 0.6 থেকে 0.9 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, স্ট্যান্ডিং এন্ড রেস্ট্রিক্টেড সার্কুলেশন থ্রু দা কিউইং এরিয়া বাই ডিস্টার্বিং আদার্স ইন দ্য কিউ ইজ পসিবল, মানে আপনি যদি এবার
মানে আপনার কিউইং এরিয়াতে মুভ করতে যান বা ওখান থেকে বেরোতে চান, তাহলে আপনি বেরোতে পারবেন, বাট অন্য মানুষকে আপনাকে অবশ্যই ডিস্টার্ব করতে হবে, তারপরে ধাক্কাধাক্কি করে বেরোতে হবে। দিস ডেন্সিটি ইজ উইদিন দ্য রেঞ্জ অফ পার্সোনাল কমফোর্ট। মানে তারপরও এই ডেন্সিটিটা হচ্ছে আপনার পার্সোনাল কমফোর্টের রেঞ্জের মধ্যেই আছে, মানে আপনি কমফোর্টেবল, এখন আপনার আপনি ডিসকমফোর্ট মানে হন নাই, ঠিক আছে। লেভেল অফ সার্ভিস ডিটা কি? এভারেজ পেডিস্ট্রিয়ান স্পেস 0.3 থেকে 0.6 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, স্ট্যান্ডিং উইদাউট টাচিং ইজ পসিবল, মানে আপনার সাথে আরেকজনের মানে ধাক্কাধাক্কি করা লাগবে না বা কোনো কন্টাক্ট হবে না, বাট সার্কুলেশন ইজ সিভিয়ারলি রেস্ট্রিক্টেড উইদিন দ্য কিউ এন্ড ফরওয়ার্ড মুভমেন্ট ইজ অনলি পসিবল অ্যাজ এ গ্রুপ। মানে এরকম মনে করেন একটা গ্রুপ দাঁড়ায় আছে, কেউ যদি মনে করেন একটু নড়াচড়া করবে সম্ভব না, মানে নড়াচড়া করার মতো জায়গা নেই, নর্মাল দাঁড়ায় থাকার মতো জায়গা আছে। আর কেউ যদি চিন্তা করে যে সে সামনে আগাবে, তাইলে তার পক্ষে আসলে একলা সামনে আগানো সম্ভব না। যখন পুরা কিউটা মানে পুরা টিমটা সামনে আগাবে, তখন কেবলমাত্র সে সামনে আগাইতে পারবে। এটা হচ্ছে মানে লেভেল অফ সার্ভিস ফর কিউ, এবং এটার মানে ফর কিউইং ট্রাফিক, এবং এটার লেভেল অফ সার্ভিস ডি। আর লেভেল অফ সার্ভিস ই হচ্ছে এভারেজ পেডিস্ট্রিয়ান স্পেস 0.2 থেকে 0.3 মিটার স্কয়ার পার পেডিস্ট্রিয়ান, standing in physical contact with others in unavoidable circulation in the queue is not possible. Queuing can only be sustained for a short period without serious discomfort. লেভেল অফ সার্ভিস ইতে কি হচ্ছে, আপনার পক্ষে কোনো রকমের কোনো মুভমেন্ট করা পসিবল হচ্ছে না, এবং আপনি যদি সামনে আগাইতে চান, আপনি খুব অল্প সময়ের মধ্যে সামনে আগাইতে পারবেন যদি আপনার সঙ্গে বাকি মানুষজন সামনে আগায় এজ এ কিউ হিসাবে, বাট জিনিসটা খুবই কম সময়ের জন্য হবে। আচ্ছা, তাহলে এরপর দেখি লেভেল সার্ভিস আর এখানে তেমন একটা নাই। আচ্ছা, এখানে টেবিল আছে, টেবিলটাতে বলা আছে যে পেডিস্ট্রিয়ান ডিলে, একটু দাঁড়ান। দেখেন, একটা রাস্তায় মানে হাঁটার সময় বা একটা রাস্তা ক্রস করার সময় যদি একজন পেডিস্ট্রিয়ানের এভারেজ ডিলে 10 সেকেন্ড পার পেডিস্ট্রিয়ান হয় এভারেজে, ঠিক আছে, 10 সেকেন্ডের চেয়ে কম হয়, মানে সে হাঁটার সময় নর্মালি যদি রাস্তায় কোনো মানুষ না থাকে তাহলে সে ইচ্ছা মতো জোরে হাঁটতে পারতো, বাট এখন রাস্তায় মানুষজন আছে, ভিড় আছে, তার মোটামুটি মানে 10 সেকেন্ডের চাইতে কম ডিলে হচ্ছে এভারেজে পার পার্সন, তাইলে আপনি বলতে পারবেন লেভেল অফ সার্ভিস হচ্ছে এ। আর যদি পার পার্সন আপনার ডিলে 10 থেকে 20 সেকেন্ড পার পেডিস্ট্রিয়ান হয়, তাহলে লেভেল অফ সার্ভিস বি। 20 থেকে 30 হইলে লেভেল অফ সার্ভিস সি। 30 থেকে 40 সেকেন্ড পার পেডিস্ট্রিয়ান হইলে লেভেল অফ সার্ভিস ডি। আর 40 থেকে 60 মানে যদি হয় তাহলে হচ্ছে লেভেল অফ সার্ভিস ই। আর যদি গ্রেটার দেন 60 হয় ডিলের ভ্যালু, এভারেজ ডিলে পার পেডিস্ট্রিয়ান, ঠিক আছে, তাহলে হচ্ছে লেভেল অফ সার্ভিস এফ। এই ভ্যালুগুলো মুখস্থ করার দরকার নেই, আমরা আজকে একটা লেভেল অফ সার্ভিসের অঙ্ক করব। একটা মানে ফুটপাতের জন্য কিছু ভ্যালু দেয়া আছে, ওই ভ্যালুগুলো থেকে আমরা বের করার চেষ্টা করব যে ওইখানে লেভেল অফ সার্ভিস আসলে কত আছে, বা মানুষ কোন লেভেল অফ সার্ভিসটা এনজয় করতে পারবে ওই রাস্তায়, এটা আমরা বোঝার চেষ্টা করবো। ছোট্ট একটা অঙ্ক করবো আজকে। আচ্ছা, আর দেখেন লেভেল অফ সার্ভিস এফ, এফ এ কি বলা আছে তো দেখলাম না তো। আচ্ছা, দেখেন লেভেল অফ সার্ভিস এট এ সিগন্যালাইজড ইন্টারসেকশন, মানে ট্রাফিক সিগন্যাল আছে এরকম একটা ইন্টারসেকশনে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে স্যার। আপনি কি ইলিয়াস? এটা কি ইলিয়াস নাকি? জি জি স্যার। আচ্ছা, আপনি থাকেন, যদি অ্যাটেন্ডেন্স দেওয়ার টাইমে আপনি না থাকেন আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিব, সমস্যা নেই। আচ্ছা দেখেন, একটা সিগন্যালাইজড জাংশনে আমরা কিভাবে লেভেল অফ সার্ভিস বের করতে পারি। তো একটা সিগন্যালাইজড জাংশনে যারা পেডিস্ট্রিয়ান তারা আসলে কোন লেভেল অফ সার্ভিসটা এনজয় করতেছে আমি যদি বের করতে চাই, তাহলে প্রথমে চিন্তা করেন যে মনে করেন এই একটা ইন্টারসেকশন বা একটা সিগন্যালাইজড জাংশন চিন্তা করেন। আমার এখানে মনে করেন ফুটপাত আছে, সরি ফুটপাত না, আমার এখানে জেব্রা ক্রসিং আছে। এখানে জেব্রা ক্রসিং আছে, এখানেও জেব্রা ক্রসিং আছে, ঠিক আছে। এখন মনে করেন এই ডিরেকশনে যে গাড়িগুলা আছে বা এই ডিরেকশনে যে গাড়িগুলো আছে, এই ডিরেকশনে যে গাড়িগুলো আছে,
এই ডিরেকশনে যে গাড়িগুলো আছে প্রত্যেকটার জন্যই আমার সিগন্যাল ইনস্টল করা আছে। তো মনে করেন এখানে একটা সিগন্যাল আছে, এইখানে একটা সিগন্যাল আছে, এইখানে একটা সিগন্যাল আছে, আর হচ্ছে এখানে একটা সিগন্যাল আছে। তো প্রত্যেকটা সিগন্যালে কি আছে? লাল বাতি আছে, সবুজ বাতি আছে, হলুদ বাতি আছে। আচ্ছা, এখন খেয়াল করেন যে এরকম একটা সিগন্যালাইজড জাংশনে রাস্তা ক্রস করার সময় পেডিস্ট্রিয়ানরা কি পরিমাণ লেভেল অফ সার্ভিস এনজয় করতেছে এটা আমি বুঝতে পারি একটু। যে টেবিলটা দেখলাম, ওই যে ডিলে পার পার্সন, মানে পার পার্সনের জন্য কত সেকেন্ড ডিলে হচ্ছে, কত সেকেন্ড ডিলে পার পার্সন, এই ভ্যালুটা যদি আমি জানি বা এই ভ্যালুটা যদি আমি বের করতে পারি একটা ইন্টারসেকশনে, তাইলেই হচ্ছে আমার কাজ হয়ে যাবে। তো মনে করেন এরকম একটা ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনে হচ্ছে এটা হচ্ছে মেজর রোড, মানে এদিক এই 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 রোডটা দিয়ে হচ্ছে বেশি গাড়ি চলাচল করে, আর এই রোডটা হচ্ছে মাইনর রোড, এটা দিয়ে হচ্ছে কম গাড়ি চলাচল করে। ঠিক আছে? তাইলে এরকম একটা ইন্টারসেকশন বা জাংশনে আপনার মেজর রোডটা মানে লেভেল অফ সার্ভিস কিরকম এনজয় করতেছে পেডেস্ট্রিয়ানরা ক্রসিং করার সময়, আর মাইনর রোডটাতে হচ্ছে পেডেস্ট্রিয়ানরা রাস্তাটা ক্রস করার সময় কি পরিমাণ লেভেল অফ সার্ভিস এনজয় করতেছে, এটা আমরা একটা ছোট্ট ম্যাথ করলে বুঝতে পারবো। ঠিক আছে? ম্যাথটা করার জন্য আমাদের একটা ছোট্ট ইকুয়েশন লাগবে, ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। ইকুয়েশনটা হচ্ছে এভারেজ ডিলে পার পারসন ডিপি ইজ ইকুয়াল টু 0.5 সি মাইনাস জি হোল স্কয়ার ডিভাইডেড বাই সি। ডিপি হচ্ছে এভারেজ ডিলে পার পারসন, ঠিক আছে, বা পার পেডিস্ট্রিয়ান, এটা হচ্ছে ডিপি। আর 0.5 তো কনস্ট্যান্ট। এখানে যে বড় হাতের সিটা দেখতেছেন, বড় হাতের সিটা হচ্ছে সাইকেল লেন্থ। ঠিক আছে? মানে হচ্ছে একটা সিগন্যালে কিছুক্ষণ সবুজ বাতি জ্বলবে, কিছুক্ষণ লাল বাতি জ্বলবে, কিছুক্ষণ হলুদ বাতি জ্বলবে, এই যে টোটাল মানে বিভিন্ন বাতিগুলো জ্বলতেছে, টোটাল টাইমটাকে বলা হচ্ছে একটা সাইকেল। তো সাইকেল লেন্থটা কতক্ষণ এই জিনিসটা আপনার জানতে হবে। আর এখানে ছোট হাতের একটা জি আছে, এই ছোট হাতের জিটাকে বলা হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম, মানে কতক্ষণ সবুজ বাতি জ্বলছে এবং মানে ওই টাইম, মানে কতক্ষণ সবুজ বাতি জ্বলছে এবং ওই টাইমের মধ্যে পেডিস্ট্রিয়ানরা হচ্ছে মুভ করতে পারছে, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ গ্রিন টাইম। সাইকেল লেংথটা কি স্যার, মানে যতগুলো লাইট আছে সবগুলোর যোগফলটা? হ্যাঁ, যতগুলো লাইট লাইট আছে সবগুলোর যোগফলটা। সাইকেল লেন্থ হচ্ছে আপনার ইফেক্টিভ গ্রিন টাইম, তারপর হচ্ছে অ্যাম্বার টাইম, অল রেড টাইম, লস টাইম, সব কিছু মিলায় সাইকেল লেন্থ। তো 0.5 সি মাইনাস জি হোল স্কয়ার ডিভাইড বাই সি, এটা হচ্ছে আমাদের ডিলের সূত্র। এখন দেখেন এখানে একটা অঙ্কের কথা বলা আছে, ছোট্ট একটা অঙ্ক দেয়া আছে, অঙ্কটা করলে আমরা বের করতে পারবো যে মানে কোন রাস্তায় কিরকম লেভেল অফ সার্ভিস এনজয় করতেছে। দেখেন যে ক্যালকুলেট দ্য ডিলে অফ পেডিস্ট্রিয়ান ক্রসিং at a signalized intersection operating on a two phase 80 সেকেন্ড সাইকেল। তার মানে এটা হচ্ছে সি এর ভ্যালু, এই যে 80 সেকেন্ড দেয়া আছে, এটা কার ভ্যালু? এটা হচ্ছে সি, সাইকেল লেন্থের ভ্যালু, উইথ 4 সেকেন্ড চেঞ্জ ইন্টারভ্যাল। এই 4 সেকেন্ড চেঞ্জ ইন্টারভ্যালটা আমাদের আসলে কোনো কাজের না, এটা এমনি দেয়া আছে। এন্ড নো পেডিস্ট্রিয়ান সিগন্যাল। আচ্ছা, মেজর স্ট্রিট ফেস গ্রিন টাইম 44 সেকেন্ড, মানে আপনার মেজর স্ট্রিটের জন্য ইফেক্টিভ গ্রিন টাইম হচ্ছে 44 সেকেন্ড। আর ক্রসওয়ে লেন্থ এলডি 14 মিটার, এটাও আমাদের কোনো কাজে আসবে না, এই ভ্যালুটাও কাজে আসবে না, এই ভ্যালুটাও কাজে আসবে না। মাইনর স্পিডে ক্রসওয়ে লেন্থ হচ্ছে 8.5 মিটার, এটাও আমাদের কোনো কাজে আসবে না অঙ্কটা করতে। ফেস গ্রিন টাইম, মানে মাইনর স্পিডে আপনার ইফেক্টিভ গ্রিন টাইম হচ্ছে কতক্ষণ? 28 সেকেন্ড। এখন আমরা মানে আমরা মেজর রোডের জন্য একটা এভারেজ ডিলের ভ্যালু বের করব, মাইনর রোডের জন্য একটা এভারেজ ডিলের ভ্যালু বের করব। তাহলে মেজর রোডের জন্য আমাদের এভারেজ ডিলে ডিপি ইজ ইকুয়াল টু কি? ছোট হাতের সি না 0.5 ইনটু ছোট হাতের সি মাইনাস জি হোল স্কয়ার ডিভাইডেড বাই সি। না ঠিক লিখলাম না ভুল লিখলাম? জি স্যার, ঠিকই লিখছেন স্যার। ঠিক লিখছি। ছোট হাতের সিটা হচ্ছে সাইকেল টাইম, ছোট হাতের সি বা বড় হাতের সি?
ঠিক আছে, এটা স্যার আসলে বড় হাতে সি স্যার এটা। আরে সি মানে সি, মানে ছোট হাতে সি বড় হাতে সি চিন্তা করার দরকার নেই, এটা হচ্ছে সাইকেল টাইম, আর এই জিটা হচ্ছে গ্রিন টাইম। আচ্ছা, তাইলে এখন আপনার এই মেজর রোডের জন্য আমার এটার ভ্যালু হচ্ছে, মানে বের করবো আমি আলাদা, মাইনর রোডের জন্য আলাদাভাবে বের করবো মাইনর রোড। এখন দেখেন সাইকেল টাইম তো হচ্ছে আমার মেজর রোডের জন্য যা, মাইনর রোডের জন্য তা। সাইকেল টাইম বলা আছে 80 সেকেন্ড, তাইলে 0.5 ইন্টু 80 মাইনাস জি এর ভ্যালু জানি না, নিচে 80, জি এর ভ্যালু বসায় হোল স্কয়ার করে দিব। এখানেও সেম 0.5, সি এর ভ্যালু 80, নিচে 80 মাইনাস, এখানেও জি এর ভ্যালু জানি না, জি এর ভ্যালুটা বসায় স্কয়ার করে দিলে কাজ শেষ। এখন দেখেন স্যার জি এর ভ্যালু তো আমরা জানি স্যার এখানে। জি এর ভ্যালু কোনটার জন্য কত বলা আছে? স্যার মেজরের জন্য একটা, মাইনরের জন্য একটা। মেজরের জন্য 44. এই অঙ্কটাতে এই একটা জায়গাতেই একটু ভেজাল আছে জি এর ভ্যালুটা নিয়ে, ঠিক আছে? দেখেন জি এর ভ্যালুটা একটু বুঝতে হবে। মেজর রোডের জন্য জি এর ভ্যালু কত বলা আছে? 44 স্যার। আর মাইনর রোডের জন্য জি এর ভ্যালু কত বলা আছে? 28. 28 সেকেন্ড। এবার একটু চিন্তা করেন যে একটু দাঁড়ান, এই ছবিটা কোথায় গেল, তাই রাখলাম যে এই যে মেজর রোডের জন্য জি এর ভ্যালু বলা আছে 44 সেকেন্ড না 40 সেকেন্ড? স্যার 44 সেকেন্ড স্যার। আচ্ছা, আর আর মাইনর মাইনরের জন্য জন্য 28 সেকেন্ড। 28 সেকেন্ড বলা আছে। তাহলে একটু লেখা ফেলি, তাহলে মনে থাকবে যে মেজরের জন্য গ্রিন টাইম হচ্ছে 44, জি স্যার। আর মাইনরের জন্য 28. গ্রিন টাইম হচ্ছে 28 সেকেন্ড। এখন দেখেন মেজর রোড কোনটা, এই যে এটা আমার মেজর রোড না, জি স্যার। আর এটা আমার মেজর রোড। তার মানে এই মেজর রোডে সবুজ বাতি কতক্ষণ জ্বলে? 44 সেকেন্ড। 44 সেকেন্ড জ্বলতেছে না? জি স্যার। আচ্ছা, এখন চিন্তা জি করেন স্যার। যে মেজর রোডে যখন মানে সবুজ বাতি জ্বলতেছে, তখন মাইনর রোডে কি বাতি জ্বলবে? লাল বাতি অবশ্যই স্যার। অবশ্যই লাল বাতি জ্বলবে। তো মাইনর রোডে যখন লাল বাতি জ্বলবে, তখন মাইনর রোডের মানুষ এই পয়েন্ট থেকে, মনে করেন এগুলা মানুষ, এই যে এগুলা মানুষ, এখান থেকে এখানে রাস্তা ক্রস করতে পারবে না। আলটিমেটলি তখন তো এই ফুটপাথটা ইউজ হবে। জি স্যার। যখন মাইনর রোডে লাল বাতি জ্বলতেছে তখন, সরি, যখন মেজর রোডে, হ্যাঁ, যখন মাইনর রোডে লাল বাতি জ্বলতেছে, আমার মেজর রোডে সবুজ বাতি জ্বলতেছে, মানে মেজর রোডের গাড়িগুলা এই ডিরেকশনে মুভ করতেছে, ঠিক আছে? জি স্যার। এই পেডিস্ট্রিয়ানের দুই ডিরেকশনে দিকে কোনো মুভ গাড়ি করতে নাই, পারবে। এই ডিরেকশনে কোনো গাড়ি আছে? না স্যার। এই ডিরেকশনে কোনো গাড়ি নেই, যার জন্য পেডিস্ট্রিয়ানরা এদিক থেকে এদিকে ক্রস করতে পারতেছে। তাইলে অপোজিটে পারবে না স্যার সেম ভাবে? না, কেমনে পারবে? যদি এখন অপোজিট বলতে এদিক থেকে এদিকে পারবে। স্যার মানে আপনি যে লাইনটাতে আছেন তার ঠিক হ্যাঁ, বিপরীত অপোজিটে যে লাইনটা স্যার, এদিকেও এটা তো পারবে, পারবে। এদিকেও পারবে, ঠিক আছে? তার অপোজিটে স্যার যে জেব্রা ক্রসিংটা, এটা এখানেও এটা পারবে পারবে, না স্যার? এখানেও পারবে, জি স্যার, এটা বলছি স্যার। ঠিক আছে? কারণ আমার তো এই ডিরেকশনে কোনো ট্রাফিক মুভমেন্ট নাই, এই ডিরেকশনে কোনো ট্রাফিক মুভমেন্ট আছে তখন? না স্যার। নাই। এখন কথা হচ্ছে, তাইলে এই মানে মাইনর রোডের জেব্রা ক্রসিংটা ইউজ করতে মানুষজন কতক্ষণ সময় পাচ্ছে? স্যার 28 সেকেন্ড। 28 সেকেন্ড হচ্ছে লাল বাতি জ্বলতেছে মাইনর রোডে, কিন্তু মানে মেজর রোডে যতক্ষণ সবুজ বাতি জ্বলতেছে ততক্ষণ তারা মানে মাইনর রোডটা ক্রস করার সুযোগ পাচ্ছে না। জি স্যার। জি স্যার। মেজর রোডে যতক্ষণ সবুজ বাতি জ্বলতেছে, 44 সেকেন্ডে পাবে তারা। তার মানে মাইনর রোডের এই দুইটা জেব্রা ক্রসিং ইউজ করার জন্য তারা পাচ্ছে কতক্ষণ? 44 সেকেন্ড পাচ্ছে। 44 সেকেন্ড। জি স্যার। আর তার মানে জিনিসটা হচ্ছে এই যে মেজর রোডের জন্য 44 সেকেন্ড বলা আছে, এটা মেজর রোডের গাড়ির জন্য সবুজ বাতি 44 সেকেন্ড। মেজর রোডের গাড়ির জন্য 44 সেকেন্ড মানে হচ্ছে মাইনর রোডে হাঁটার জন্য 44 সেকেন্ড। বুঝতে পারছেন? মেজর রোডে গাড়ির জন্য সবুজ বাতি 44 সেকেন্ড মানে হচ্ছে ওই 44 সেকেন্ডে মাইনর রোডের জেব্রা ক্রসিং মানুষ ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? সহজ জি হিসাব। স্যার। আর মাইনর রোডের সবুজ বাতি যখন 28 সেকেন্ড জ্বলবে,
তখন মেজর রোডের জেব্রা ক্রসিং ওই 28 সেকেন্ড মানুষ ইউজ করতে পারবে। বুঝতে পারছেন? জি স্যার, একটা অপোজিট রাখি। একটা অপোজিট, মানে এখানে যে ভ্যালুটা দেয়া আছে এটা আসলে গাড়ির জন্য গ্রিন টাইম দেয়া আছে। মেজর রোডে কতক্ষণ গাড়ি চলতে পারবে? 44 সেকেন্ড। মাইনর রোডে কতক্ষণ গাড়ি চলতে পারবে? 28 সেকেন্ড। তাহলে মেজর রোডে পেডিস্ট্রিয়ান কতক্ষণ হাঁটতে পারবে? 28 সেকেন্ড। 28 28 সেকেন্ড। আর 28 মাইনর রোডে সেকেন্ড। পেডিস্ট্রিয়ান কতক্ষণ হাঁটতে পারবে? 44 44 সেকেন্ড। সেকেন্ড। 44 সেকেন্ড। তার মানে আমার মেজর রোডে পেডিস্ট্রিয়ানদের জন্য গ্রিন টাইম হচ্ছে 28, আর মাইনর রোডে পেডিস্ট্রিয়ানদের জন্য গ্রিন টাইম হচ্ছে 44। মেজর রোডে হচ্ছে কত? স্যার 28। এখানে একটা ফ্লাইওভার করে দিলে হয় না স্যার? সব থেকে ভালো হয়, সবাই ইচ্ছা মতো থাকতে পারবে। 28 তোমরা তো ফ্লাইওভার ইউজ করো না আমি। 44। আচ্ছা, এই একটু ক্যালকুলেটর মানে যাও এরা দেখেন তো ভ্যালুগুলো কত আসছে। স্যার মেজর রোডের জন্য স্যার 8.1 আসছে স্যার। 8.1 ডিলে, এত সেকেন্ড পার পেডিস্ট্রিয়ান। আর এটা হচ্ছে এভারেজ ডিলে। আর মাইনর রোডের জন্য কত আসছে? 16.9। 16.9। স্যার সরি স্যার, ওই যে মাইনরের জন্য স্যার 8.1, আর মানে প্রথমটা যেটা লিখছেন স্যার ওটা 16.9, পরেরটা স্যার 8.1। 8.1 আর এটা আসছে হ্যাঁ স্যার 16.9। ঠিক আছে, হ্যাঁ তাহলে স্যার। দেখেন এবার যদি আমরা উপরের টেবিলটাতে চলে যাই, উপরের টেবিলটাতে গেলে আমরা এখান থেকে তাহলে এখন যদি আপনাকে বলা হয় যে কোন রোডে লেভেল অফ সার্ভিস, মানে কোন রোডটা ক্রস করার সময়, জেব্রা ক্রসিং ইউজ করার সময় মানুষ কিরকম লেভেল অফ সার্ভিস এনজয় করতে পারতেছে, আপনি এই টেবিলে আসবেন। তো দেখেন মেজর রোডে আপনার লেভেল অফ সার্ভিস আসছে কত? 16.9 আসছে না? মেজর রোডের জন্য কি 16.9 আসছে না? জি স্যার, বি ইউজ তার মানে করতে পারবো। জি স্যার। মেজর রোডে লেভেল অফ সার্ভিস এনজয় করতে পারতেছে কোনটা? বি। বি। আর মাইনর রোডের জন্য আপনার আসছে কত? 8 পয়েন্ট সামথিং আসছে, মানে লেস দেন 10 লো। আসছে। তাহলে মাইনর রোডে লেভেল অফ সার্ভিস কোনটা এনজয় করতে পারতেছে? এ স্যার। তাহলে আমরা বলেন তো মেজর রোডে মানুষ বেশি কমফোর্টেবলি রাস্তা ক্রস করতে পারতেছে নাকি মাইনর রোডে বেশি কমফোর্টেবলি রাস্তা ক্রস করতে স্যার পারতেছে? স্যার মাইনর রোডে স্যার, কারণ ওখানে কম আছে হ্যাঁ, মানটা। মানে এ মানে ভালো, বি জি মানে স্যার। খারাপ, মানে আপনাদের মানে গ্রেডিং সিস্টেমের মতো পরীক্ষায় মানে যত হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যালি আমি সামনের দিকে গেছে তত হচ্ছে লেভেল অফ সার্ভিস খারাপ হইছে। কিন্তু স্যার মার্কিংটা মানে ডিলেটা একটু উল্টা আর কি। ডিলেটা উল্টা বলো, ডিলের ভ্যালু জি স্যার। স্বাভাবিক। আপনার যদি কম ডিলে হয় তাহলে তার মানে আপনি কি বেশি ভালো এনজয় করতেছেন। আপনার যদি বেশি জি টাইম স্যার। লাগে, ডিলে বেশি হয়, তার মানে কি আপনি খারাপ অবস্থায় আছেন। আচ্ছা, আমরা তাইলে মোটামুটি এই ছোট্ট একটা অঙ্ক দেখলাম, আশা করি বুঝতে পারছেন, আমরা করতে পারবেন যদি পরীক্ষাতে আসে। এখানে এই যে অঙ্কটা এখানে করে দেয়াই আছে, এই যে 8.1 আর 16.9। ঠিক আছে, অঙ্কটাতে খালি একটা জায়গাতেই ভেজাল, ওই যে গ্রিন টাইম দেয়া আছে গাড়ির জন্য, এটা জাস্ট মেজর রোডের গাড়ির জন্য যেটা, ওটা মানে মাইনর রোডের মানুষের হাঁটার জন্য হয়ে যাবে গ্রিন টাইম। আর মাইনর রোডের গাড়ির জন্য যে গ্রিন টাইমটা, ওটা মেজর রোডের হাঁটার জন্য হয়ে যাবে গ্রিন টাইম। এই এতটুকু মনে রাখলেই অঙ্কটা করতে পারবেন। আচ্ছা দেখেন এখানে মানে কিছু ডিজাইন প্রিন্সিপাল দেয়া আছে যে আপনি যখন ফুটপাথ ডিজাইন করবেন, সাইড ওয়াক, তো এই ফুটপাথ ডিজাইন করার সময় আপনাকে ফুটপাথের যে উইথ বা চওড়া কতটুকু হইতে হবে, এই চওড়া নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। দ্য মিনিমাম ক্লিয়ার উইথ অফ এ পেডিস্ট্রিয়ান অ্যাক্সেস রুট শ্যাল বি 1220 মিলিমিটার হইতে হবে। ঠিক আছে, 1220 মিলিমিটার মানে কত মিটার? 1.2 মিটার না? মানে একজন মানুষ যেন ফুটপাতে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, তার জন্য একটা ফুটপাতের চওড়া হইতে হবে মিনিমাম 1.2 মিটার। 1 মিটার সমান সমান হচ্ছে কত ফিট? 3.28 ফিট। 28 ফিট। তার মানে 1.2 মিটার মানে হচ্ছে আরেকটু বেশি হবে হয়তো, তো দেখবেন হয়তো 3.5 ফিটের কাছাকাছি হইতে পারে, বা তার মানে একটা ফুটপাত মিনিমাম এতটুকু চওড়া হইতে হবে। ইট ভ্যারিজ অ্যাকর্ডিং টু পেডিস্ট্রিয়ান ফ্লো রেট এন্ড ডিফারেন্ট লেভেল অফ সার্ভিস। মানে এটা ভ্যারি করবে, যদি পেডিস্ট্রিয়ানের ফ্লো বেশি আসে তাহলে ফুটপাত বেশি চওড়া লাগবে, আর যদি আপনি চান যে এখানে মানুষজন অনেক বেশি কমফোর্টেবলি হাঁটতে পারবে তাহলে ফুটপাত চওড়া করতে হবে। আচ্ছা এবার দেখেন যে ক্রস স্লোপ, এই যে জেব্রা ক্রসিং গুলো আছে, এই জেব্রা ক্রসিং মানে রাস্তায় নরমালি দেখবেন যে আপনার এরকম মানে আমি যদি একটা রাস্তা আচ্ছা এটা মনে হয় একটা রাস্তা, ঠিক আছে, আপনি রাস্তাটাকে এদিক থেকে দেখেন, আপনি যদি এদিক থেকে দেখেন রাস্তাটাকে দেখবেন একটু এরকম করা থাকে, রাস্তার মাঝখানটা একটু উঁচু থাকে, এটাকে ক্রাউনিং বলে। ঠিক আছে, এটাকে ক্রাউনিং বলে। মানে ক্রাউন মানে কি মুকুট না, একটু মুকুটের মতো উঁচু করে দেয়। কেন দেয়?
কারণ রাস্তার এই এই সাইডে মনে করেন ড্রেন থাকবে, এদিকে ড্রেন থাকবে, যেন পানি টানি আসলে পানিগুলো হচ্ছে স্লোপ দিয়ে গড়ায় ড্রেনে চলে যেতে পারে। ঠিক আছে, এখন এই স্লোপটা মানে এদিক দিয়ে তো মনে করেন আবার মানুষজন ক্রস করবে বা জেব্রা ক্রসিং থাকলে মানুষজন হাঁটবে, এই স্লোপটা করতে কইতে পারবে। দেখেন, দ্য ক্রস স্লোপ অফ দ্য পেডিস্ট্রিয়ান অ্যাক্সেস রুট শ্যাল বি ম্যাক্সিমাম 1:48। মানে আপনি যদি 48 মিটার একটা এরকম লেন্থ থাকে, তার জন্য আপনি মাত্র 1 মিটার উঁচা করতে পারবেন। ঠিক আছে, মানে স্লোপটা খুবই কম দিতে হবে, কারণ মানুষজনের এরকম স্লোপের মধ্যে হাঁটতে কষ্ট হয়। তো জেব্রা ক্রসিং এর মধ্যে যদি আপনি স্লোপ দিয়ে রাখেন, তাহলে মানুষ তো খুব একটা কমফোর্টেবলি হাঁটতে পারবে না। আর জেব্রা ক্রসিং গুলো মার্কিং কিভাবে করবো, রাস্তার মধ্যে জেব্রা ক্রসিং আমি দেখাবো কিভাবে? এক হইতে পারে এরকম সলিড, মানে পুরাটা কালো করে দিতে পারে। আরেক হইতে পারে এরকম দুই দিকে কালো দাগ, মাঝখানে সাদা। আরেক হইতে পারে এরকম আমরা যেটা দেখি নর্মালি, আমরা এরকম দেখি। একটা হইতে পারে এরকম ড্যাশ, এরকম ডটেড লাইন দিতে পারেন। একটা হইতে পারে এরকম ক্রসের মতো জেব্রা ক্রসিং, আর এটাকে বলা হচ্ছে ল্যাডার, মানে মইয়ের মতো। তো আমরা নর্মালি বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বেশি দেখি মনে হয় এই ল্যাডারটাই দেখি বাংলাদেশে সবচেয়ে বেশি। আমরা যেটা অ্যাকচুয়ালি জেব্রা মানে এরকম একটু জিগজ্যাগ শেপের, এটাও দেখি না, এই কন্টিনেন্টালটাও দেখি না, স্ট্যান্ডার্ডটাও দেখি না, সলিডটাও দেখি না, ড্যাশটাও দেখি না। আমরা সবচেয়ে বেশি দেখি হচ্ছে ল্যাডার ল্যাডার প্যাটার্নটা দেখি মনে হয় বাংলাদেশে। আচ্ছা, তারপর এই ক্রসিং এর সারফেসটা কেমন হইতে হবে? দেখেন, সারফেস শুড বি ফার্ম, স্টেবল, মানে স্লিপ রেজিস্ট্যান্ট, যেন কেউ পিছারিস্তা না খায়, এন্ড প্রহিবিট ওপেনিং এন্ড অ্যাভয়েড সার্ভিস এলিমেন্ট ম্যানহোল, মানে রাস্তার মধ্যে যেন কোনো গর্ত টর্ত বা ম্যানহোল এরকম যেন না থাকে জেব্রা ক্রসিং এর উপরে, কারণ দেখা যাবে একজন মানুষ হঠাৎ করে ম্যানহোলের মধ্যে পড়তে পারে। ঠিক আছে, a buffer zone of 1.2 to 1.8 meter is desirable and should be provided to separate pedestrian from the street। মানে আপনার বাফার জোন মানে একজন মানুষ যেন নরমালি আরেকজনের সাথে কলিশন বা ধাক্কা না খেয়ে পা ফেলতে পারে, এই জন্য একজন মানুষের জন্য বাফারিং জোন প্রোভাইড করতে হবে 1.2 থেকে 1.8 মিটার। দ্য বাফার জোন উইল ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিট টাইপ ইন ডাউন স্ট্রিম। আচ্ছা, অনেক কিছু বলা আছে এখানে। এই যে স্লাইডটা আমরা পড়তেছি এখানে, এই যে ম্যাথটা দেখলাম, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আর এই যে আপনার ওয়াকওয়ে বা মানে ফুটপাথ দিয়ে হাঁটার সময় বিভিন্ন লেভেল অফ সার্ভিস, কোনটা এ, কোনটা বি, কোনটা সি, বা মানে কোনটা হইলে কি ফ্যাসিলিটি এনজয় করতে পারে, এগুলো ইম্পর্টেন্ট। আর যখন কিউইং মানে দলবদ্ধভাবে হাঁটতেছে, তখন মানে লেভেল অফ সার্ভিস কোনটার জন্য কি এনজয় করতে পারতেছে, ফ্লো কতটুকু হইলে লেভেল অফ সার্ভিস কত, তারপর হচ্ছে পার পেডিস্ট্রিয়ান স্পেস কতটুকু হইলে লেভেল অফ সার্ভিস কিরকম, কোন লেভেল অফ সার্ভিসে মানুষ দুই ডিরেকশনে হাঁটতে পারতেছে, কোনখানে শুধু এক ডিরেকশনে হাঁটতে পারবে, উল্টা দিকে হাঁটতে গেলে সে বাড়ি খাবে বা এরকম আরেকজনের সাথে ধাক্কা লাগবে বা হাঁটতে পারবে না, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখেন যে ক্রস ওয়াক, এখানে ক্রস ওয়াকে কি বলা আছে, মানে ক্রস ওয়াক বলতে হচ্ছে আপনার জেব্রা ক্রসিং আর কি। তো জেব্রা ক্রসিং কই থাকতে হবে? ইট শুড বি লোকেটেড এট অল ওপেন লেগ অফ সিগন্যালাইজড ইন্টারসেকশন। এরকম যদি একটা ইন্টারসেকশন থাকে, এটার ওপেন লেগ কোনগুলা? এটাও ওপেন লেগ, এটাও ওপেন লেগ, এটাও ওপেন লেগ, এটাও ওপেন লেগ, মানে সব দিকেই মানুষ মানে মুভ করতে পারবে বা ভেহিকুলার মুভমেন্ট আছে। তো প্রত্যেকটা ওপেন লেগেই আপনার এরকম ক্রস ওয়াক বা জেব্রা ক্রসিং প্রোভাইড করতে হবে। ঠিক আছে, ইট শুড বি পারপেন্ডিকুলার টু রোডওয়ে। আমার রাস্তা হচ্ছে এটা, অবশ্যই রাস্তার পারপেন্ডিকুলার হইতে হবে, রাস্তার প্যারালাল হইলে তো লাভ নাই। দ্য প্যারালাল লাইন শুড বি 0.2 to 0.6 মিটার ইন উইথ এন্ড মিনিমাম লেন্থ 1.8 মিটার, স্ট্যান্ডার্ড 3 মিটার। মানে এই যে আপনার জেব্রা ক্রসিং এর এই লাইনগুলার এক একটার চওড়া হচ্ছে 2 থেকে 0.6 মিটার পর্যন্ত হইতে পারে, 0.2 থেকে 0.6 মিটার। আর লেন্থ মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, মানে এক একটা লেন্থ হচ্ছে কতটুকু, 1.8 মিটারের মতো হবে, স্ট্যান্ডার্ড হচ্ছে 3 মিটার। যাই হোক, এগুলো আমাদের জাস্ট মানে এত কিছু জানার দরকার নেই। মার্কিং নেভি অফ ডিফারেন্ট টাইপ, ইনক্রিজিং ভিজিবিলিটি, সলিড টাইপ, স্ট্যান্ডার্ড টাইপ আমরা দেখলাম, ল্যাডার টাইপ, জেব্রা টাইপ, ড্যাশ টাইপ, সবগুলো একটু উপরে ছবি আছে। আরেকটা কোশ্চেন এখান থেকে হইতে পারে যে বিভিন্ন টাইপের মানে ক্রস ওয়াকের বা রাস্তা ক্রস করার জন্য যে জেব্রা ক্রসিং থাকতে পারে বা যে ক্রস ওয়াক থাকতে পারে, ওইটার মার্কিং প্যাটার্ন গুলা কিরকম হইতে পারে ছবি সহ দেখাও। তো আপনি কন্টিনেন্টাল, ড্যাশ, জেব্রা, ল্যাডার এগুলা জাস্ট ছবি এঁকে দেখা দিলেই হবে নাম সহ। আচ্ছা, ট্রাফিক আইল্যান্ড। এই ট্রাফিক আইল্যান্ডের কাহিনী হচ্ছে রাস্তায় অনেক সময় দেখবেন যে এরকম মাঝখানে মাঝখানে মিডিয়ান থাকে বা এরকম একটু উঁচু প্ল্যাটফর্ম থাকে। মানুষ যেন রাস্তা ক্রস করার সময়, যারা বয়স্ক অনেক সময় তারা মানে অর্ধেক রাস্তায় গিয়ে হাঁপায় যায় বা টায়ার্ড হয়ে যায় বা তাদের স্পিড কোনো কারণে কমে যায়, তো তারা যেন অর্ধেক রাস্তা ট্রাভেল করার পরে কোনো একটা জায়গায় সেফলি দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিয়ে বাকিটুকু রাস্তা ক্রস করতে পারে। ওই জন্য রাস্তায় অনেক সময় এরকম ট্রাফিক আইল্যান্ড বা মিডিয়ান প্রোভাইড করে। বা অনেক সময় এরকম মনে করেন ডিসেবল পার্সন মানে প্রতিবন্ধী
বা পায়ে সমস্যা আছে বা ছোট বাচ্চা, তারাও রাস্তা পার হওয়ার সময় তারা যেন সেফলি রাস্তা পার হতে পারে, এই জন্য রাস্তায় এরকম আইল্যান্ড প্রোভাইড করা হয়। এখানে আইল্যান্ডের কিছু মানে ডাইমেনশন বা কতটুকু জায়গা লাগবে বলা আছে, এগুলা মানে তেমন একটা মনে রাখার দরকার নাই আসলে। আচ্ছা, তো এখানে একটা জিনিস বলা আছে যে দ্য রিফিউজি এরিয়া, মানে আইল্যান্ড হচ্ছে আপনার শুড বি অ্যাটলিস্ট 1.2 মিটার ওয়াইড। মানে এরকম একটা রাস্তায় আপনার যদি মিডিয়ান থাকে, এই মিডিয়ানটা অ্যাটলিস্ট 1.2 মিটার ওয়াইড হতে হবে, যদি ওই রাস্তায় যে গাড়িগুলো চলতেছে ওই গাড়িগুলার এভারেজ মানে স্পিড হচ্ছে মানে সরি 1.2 মিটার ওয়াইড হচ্ছে স্ট্যান্ডার্ড নরমাল, বাট ওই রাস্তায় যদি আপনার যে গাড়িগুলো চলতেছে গাড়িগুলোর এভারেজ স্পিড 40 থেকে 48 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই মিডিয়ানটার চওড়া হচ্ছে 1.2 থেকে আরেকটু বাড়ায় 1.5 মিটার হওয়া উচিত। আর যদি ভেহিকুলার স্পিড আরো বেশি হয় তাহলে 1.8 মিটার হওয়া উচিত, আর যদি আরো বেশি হয় তাহলে 2.4 মিটার হওয়া উচিত এই মিডিয়ানের মানে চওড়াটা। ঠিক আছে, তো এতটুকু জাস্ট মনে রাখলেই হবে আর কি। আর এখান থেকে আসলে তেমন মানে আসার মতো তেমন কিছু নাই। আজকে এতটুকু থাক, আমরা নেক্সট দিন হচ্ছে পেডিস্ট্রিয়ান ওভারপাস এবং আন্ডারপাস এগুলা শুরু করব। ঠিক আছে, জি স্যার। স্যার আমাদের সিডিটা কি স্যার নেক্সট বুধবারে স্যার? কোন সিরিটা? স্যার প্রফেশনাল স্যার প্র্যাকটিস এটার নাম কথা ছিল স্যার। আগামীকাল। জি স্যার। কালকে কালকে আমি তো একদম শনিবারে বলে দিছিলাম যে জি স্যার ওটাই বলছেন স্যার, নেক্সট বুধবার বলছিলেন তো এই জন্য স্যার। না নেক্সট বুধবার মানে হচ্ছে এই বুধবার আর কি, এই বুধবার। আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, যারা ক্লাসে আছেন তারা একটু শুনেন যে কালকে 8:30-এ, সকাল 8:30 না, রাত 8:30 PM প্রফেশনাল প্র্যাকটিস ক্লাসের পরিবর্তে আমি প্রফেশনাল প্র্যাকটিস সিটি নিব। আর সিলেবাস হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, আমাদের প্রথম স্লাইডটা। ঠিক আছে, স্যার কত মার্কের সিরিজ স্যার? 15 থেকে 20 মার্ক। আপনারা যেটা করবেন, আপনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে আমাদের ট্রান্সপোর্টেশন ক্লাস শেষ হওয়ার পরে সবাই একটু প্রফেশনাল প্র্যাকটিসের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওইখানে সবার ইমেল অ্যাড্রেস গুলা লেখা দিবেন। ঠিক আছে, জি স্যার। আর কালকে পরীক্ষার টাইমে হচ্ছে আপনাদের মাইক্রোফোন অন থাকতে হবে, ভিডিও মানে ওয়েবক্যাম অন থাকতে হবে। তো জিনিসগুলো মাথায় রাখেন। এই তো নরমালি ফাইনাল পরীক্ষা যেমনি দিছেন সিটিও ওইভাবেই নিব, আর তেমন কিছু বলার নাই। সিসির জন্য মোটামুটি তাহলে ওই যে আমি যে কোশ্চেনের লিস্ট দিয়ে দিছি এখান থেকে কোশ্চেন গুলো বললেই হবে, প্রথম সাইড থেকে যে কোশ্চেন গুলো পড়তে বলছে এগুলো বললেই হবে। স্যার সিটি কি একটা নেবেন না আরো নেবেন স্যার? আরেকটা নিব, মানে টোটাল দুইটা সিটি নিব, বাট এভারেজ করব না। মানে ভাইবেন না যে দুইটার এভারেজ করব আবার, সরি মানে এভারেজ তো করবই, মানে দুইটা থেকে মানে বেস্ট স্যার ওয়ান কাউন্ট করব। বেস্ট ওয়ান কাউন্ট করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেস্ট জি ওয়ান স্যার। কাউন্ট করব না, দুইটাই মানে দুইটাই এভারেজ করব। জি স্যার। আচ্ছা, একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটু ওয়েট করেন।